পরিষ্কার যারা আছো দুনিয়া দেশ এবং প্রবাসী ভাইরা বিবাহ করবেন চারটি জিনিস দেখে। কয়টা? চারটি জিনিস দেখিয়া বিয়ে করবা হাসিয়া। এক নম্বর মাখরাজ ওয়ালি মালিহা, তার মাল আছে কি? যদি মাল না থাকে ওয়ালি হাসাবিহা, তার বংশ ওরে জাতির মায়া কালা হলেও ভালা। তিন নম্বর ওয়ালি জামালিহা, তার চেহারা কালো হোক দলা হোক পছন্দ হয় কিনা। আর চতুর্থ নম্বর হলো অলি দিনিহা, দিন। দিন যদি থাকে মহিলার তাহলে দিন আলা মহিলা বিয়ে করলে মাথার চুল দিয়া রে ময়না, আপন স্বামীর পাও দেবে মোসায়া। ওরে টিকটক মহিলা বিয়ে করলে স্বামী নেবে অনেক স্বামী গুনিয়া। পরশ স্বামীর বাদে নফল স্বামী থাকবে হাজারো হাজার। যে তোমাকে বিয়ে করলো গোপালিয়া নজরুল কয় সেই স্বামীরই চিল্লা না। বিদেশে গেলে নফল স্বামী বানাও আখের বুঝলি না। হাতটার জীবন তুমি নষ্ট করলে তুমি আখের বুঝলে না। রাজি আছে? কোরআন শরীফের একটা আয়াত বিয়ে করার আগে আমি শিখিয়ে দেব, পয়সা লাগবে না। ওই আয়াতটা পড়ে শুয়ে থাকবি, কোরআন হাতে রাখে বলছি, ওই মহিলা জীবনে যা করছে আল্লাহ সব তোকে স্বপ্নে দেখাই দেবে। এরপরে তুই অথবা না বলবা। এই যে চিটাগাং পোর্ট দেশে বাংলাদেশের 18 কোটি মানুষ, আমরা এতে খুশি না বেজার? বেজার হাত উঠা। এক কথা বললি না তোরা? না বললে মনে করবে তুই ওই গুরু ভিল্ল। আমরা বেজার না খুশি? বেজার। হাত উঠান। আমরা কি? নাউজুবিল্লাহ। থুথু থুথু মারিয়ে দিলাম। ইনোস, তুমি মুক্তিযোদ্ধা নও। মুক্তিযোদ্ধা কি জিনিস তোমার বুঝ নাই। বিচারপতি আনছে একজন অবসরপ্রাপ্ত মর্তুজা মজুমদার, সাবেক জজকে আনিয়া 15 অক্টোবর তাকে চেয়ারম্যান বানাইছে। এরপরে এক সপ্তাহের মধ্যে 2টি প্রমোশন। আমি আইন ও বিচারে অনার্স মাস্টার্স করে লন্ডনে পড়াশোনা করেছি। আমার একটা বই আছে, সবার পরে টাকা লাগে না, ওই বইটা ইংরেজিতে লিখছি 18 খণ্ড, প্রত্যেকটি খণ্ড 360 পাতা করে। আমি প্যাডাপ যাদের আছে বড় ফোন আমি দিয়ে দেবানি, একটা সকলে নিয়ে নে। কোরআনে এর মধ্যে কোরআনের আইন আর ব্রিটিশের আইন আছে। যেমন ব্রিটিশের প্যানেল কোডে 511টা আইন আছে। এখানে যারা এমএ পাস করছেন আইন সম্পর্কে কিছু বোঝেন, প্যানেল কোডে যিনি লেখছেন মিস্টার লর্ড মেকুলে 1860 খ্রিস্টাব্দে এই ভদ্রলোক 511টা আইন লিখেছে, সব কোরআনের বিরুদ্ধে। আমি এটা লর্ড পড়ে দেখলাম। আমি যখন মদিনা বিশ্ববিদ্যালয় প্রফেসর দেখলাম, এ তো আমার আল্লাহর কালামের সাথে চ্যালেঞ্জ। এ কম্পিটিশন, এ কম্পিটিটিভ স্টাডি অফ দি কোরআনিক ল, ডিফাইন ল অফ দি প্যানেল কোড। মিস্টার লর্ড মেকুলে বলছে, চোর চুরি করলে পানিশমেন্ট ফর থিফ হুইভার কমিট shall be punished with imprisonment, either description for term which may extend to 3 years or with fine or with both। 511 আইন গোটা আমার মুখস্থ সেই মাল। আর আল্লাহ কোরআনে বলছেন সূরা মায়েদার 38 নম্বর আয়াতে ওয়াসারিকু ওয়াসারিকাতু, in this regard the holy Quran says to thief male or female cut off her hands, punishment by way example from Allah for their crime, Allah is exalted in power। আল্লাহ বলছেন চোর চুরি করলে হাত কেটে দাও। এ কথা কে বলছে? হাত উঠান। হাত, এটা 2 হাত করে জামাত করে হাত উঠান। চোর চুরি করলে কি করতে হবে? আর আমাদের দেশের আইন আছে, চোর চুরি করলে যদি সরকার, যদি জজ সাহেব বিচারক বিচার করে, উভয় 3 বছর জেল দিতে পারে।
এখানে বসবি, আমার ওয়াজ শুনবি, যদি না হয় আমি রাগ করে চলে দেবো। ও জীবনে তো অশুনছি, আজকে বুড়োর অশন। কোরআন হাদিসের বাইরে কথা বললে আমাকে বসাই দিবি। আমি দেখলাম তো এর সাথে লাগতে হয়। আমি 60 খান হাদিস পড়লাম, আমাদের দেশের মৌলবীরা সাহেব কিতাব পড়িয়ে, এই জন্য এরা গন্ডগোল বাঁধায়। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, এই 6 কিতাবের মধ্যে হাদিসের সংখ্যা 28,000, যেরকম 28,699 খান হাদিস আছে। আর পৃথিবীতে হুজুরের হাদিস আছে 54 লক্ষ। আমি মিশরে যখন পড়ছি শায়েখদের বুখারী, মুসলিম আমাকে এই দেশের লোকেরা বেশি পড়ে, কিন্তু এ ছাড়া ওরা হাদিস আছে না, একটু হাত ওঠা যেরকম। বুখারী শরীফের একটা হাদিস আছে, মুনকার হাদিস। আমর ইবনে মাইমুন قال رايت في الجاهليات قرادة اجتمع عليها قرادة قد زنت فرجمتها। এই হাদিসটা বুখারীতে আছে, মুনকার হাদিস, 543 পৃষ্ঠা। আমর ইবনে মাইমুন রাবি বলছে, জাহিলিয়াতের যুগে একটা বানরনিকে জিনা করার কারণে ওই বানরকে রজম করা হয়েছে। বানর, পশু, কুত্তা এর কোনো বিচার নাই। এই হাদিসটা বুখারীতে 543 পৃষ্ঠার বাবু কিতাবুল কাসামা এই হাদিসে আছে। এখানে যারা বুখারী পড়াও ভাল পাড়ো, আমরা বুখারীও মানি, অন্যটাকে মানি, রাসূলের সব মানি, যখন আল্লাহু আকবার। আবার আমাদের দেশে হুটকে মৌলবীরা বিদাত বিদাত, তুমি যে কোরআন বুখারী মানো এটাও বিদাত। নবীর যুগে বুখারী ছিল না। বুখারী, ইমাম বুখারীর জন্ম 194 হিজরিতে, তার জন্ম। একটু কথা বলি শুন, না কোন ওয়াজ বন্ধ করে দেবো। আলেম যেগুলো ভয়, তোমরা তো গায়ক সব বয়াতি কি দাওয়া। হায় হায় হায়, বুখারী পড়ি খতম দাও, আর মিলাদ পড়লি কয় বিদাত। তুমি যে বুখারী খতম দিয়েছেন ই করিয়া দোয়া করলে এটাও বিদাত। কুদুরি, কাফিয়া এগুলো কিচ্ছু ছিল না রাসূলের জামানায়, সেইগুলো তুই পড়লি কেন? এরপর জের জবর তুই লাগাইছিস, এটাও বিদাত। রাসূলের জামানায় জের জবর ছিল না। তারপরে তুই মসজিদের ইমামতি করে টাকা নিস, এটাও বিদআত। এরপরে মসজিদ ইমামতি করে মসজিদের পাশে সব ঘরে ঘরে খাস, এটাও চরম বিদআত। এই তো এই যে আমরা মাইকে ওয়াজ করতেছি বিদআত। কাবা শরীফে 4000 হরেন আছে। আমি 36 বছর কাবা শরীফে, এর মধ্যে 34 বার আমি বড় হজ করেছি। দেখেছিস মাল কাকে বলে? আমার ছেলে করলে কিছু হজ করে, মানুষ ছেলেরা বাবাই করে, আর আমার সন্তানদেরকে সব হজ করাইছে। 19টা সন্তান, সুবহানাল্লাহ। তো দাদি সেদিন বলতেছে ছেলে মেয়ে সব বিদেশে, কেউ লন্ডনে, কেউ ফ্রান্সে। খালেদা জিয়ার আরেক বুড়ির সাথে আমার আরেক মেয়ে বিয়ে দিয়েছি, যাবি কোথায়? এই বগুড়া, আমি আমার বিয়ের দেশে আসছি। গাবতলী আমার বিয়েই বাড়ি না। আমি যখন মদিনা বিশ্ববিদ্যালয়, তখন বাংলাদেশের একজন রাষ্ট্রপতিকে আমি দেখেছি তাহাজ্জুদ নামাজ পড়তে। তিনি হলো মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আল্লাহ আমার ভাইকে তুমি জান্নাতবাসী করো। উনি আমার রণাঙ্গনের সাথী ছিলেন, উনি প্রথম সেক্টরের উনি কমান্ডার চিফ ছিলেন। যখন আল্লাহু আকবার, এদিক তাকাস না কেন? এই সেই বগুড়া, আল্লাহু আকবার, এই সেই জিয়াউর রহমান। আমি তাকে আল্লাহর ওলি বলি। বাংলাদেশ সংবিধানে একমাত্র ব্যক্তি যিনি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন, তিনি কেউ নয়, তিনি হলো মরহুম শহীদ রাষ্ট্রপতি। এই হাত উঠা, জাহাত উঠাবেন, তিনি হলো আমার বিয়ে সাহেব। আর রাষ্ট্রপতি মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ভাইজান, আমিয়া আরাফাতের ময়দানে, মুজদালিফায়, মিনায় উনি প্রায় 18,725টা উনি নিম গাছ লাগাইছে। ওই গাছগুলোকে আরবিয়ান শিশুরা বলে হাজার সাজারে জিয়া। আমার দিক তাকায়, এক ভুল ধরলে 1 কোটি টাকা দেব। তিনি হলো আমার বিয়ে
সুবহানাল্লাহ। হাত উঠা। তারেক বলছে তাই সব এতগুলো জানেন কি করে? আমার বিয়েনির নাম বলে দেই। আমার বিয়েন খালেদা জিয়া আপন শাস্ত্রগুণ। আমার বিয়েনির নাম শিরিন আক্তার মজুমদার, তার ছেলে হলো আবুল কালাম। যারা তোমরা আসো এগুলো নোট করে নিও, ফোন করো। তারেক জিয়া বলছে তাই সব দোয়া করো। আমার মেয়ের বাসার পাশে তারেক থাকে, আমার মেয়েও একটা লন্ডনে থাকে। সুবহানাল্লাহ। একটা কেটে আমেরিকা থাকে, নিউ ইয়র্কে জামাইকা শহরে, আর একটা থাকে জাপানে। সন্তান আমার 19টা। কয়টা? এরকম হাত উঠো যেরকম, কয়টা? 19টা। এরপরও তো দাদি বলছে বাচ্চা কাচ্চা নাই, এখন ঘরে কেউ নাই। তোর দাদি তুমি কথা বলছো, চুপ করো। দুই খান একজনে এত টানিয়ে পারে, তারা বুঝিস না কা। আজকে তোকে দেখাই দেব যেরকম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন তাসাফফিজুল ওয়াদুদ। তুই তো আলেম মানুষ। আল্লাহর নবী বলেন ওই ঘরে তুমি বিবাহ করো যেই বংশে বেশি সন্তান হয়। একটু জোরে কয় না মারহাবা। হুজুর বলেন যেই ঘরে বেশি সন্তান হয় ওই মেয়েরা স্বামীকে 83 সেন্টিমিটার ভালোবাসে। একখান দুইখান জান আছে, ওদের মোহাব্বত বেশি নাই। সন্তান একটা দুটো হলে হাদিস আছে 3.18.2। হাদিস আছে 40 বছর পরে ওরা দেখতেই পারে না, উঠা বসা পছন্দ করে না। আর বেশি সন্তান হলে মৃত্যুর আগে বলবে স্বামী কোথায় গেছো, আসো সোনা বন্ধু। শিখাই দিলাম এই মদ্দার জাতিরা, ওই এক মাইয়ে দিয়ে ফাল পারতেছে। আল্লাহর হাবিব বলেন সালাসু বানাতিন আও সালাসু আখওয়া। যার কমপক্ষে দুটের কথা বলে, যার কমপক্ষে 3টা সন্তান হবে তাদের দিনই শিক্ষা দিয়া বিয়ে শাদী দেবে তার পিতা মাতারা। হুজুর বলেন বিনি হিসাবে জান্নাতে যাবে। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ 3 যদি অধিক হয়, হুজুর বলেন সেঞ্চুরি হবে। সুবহানাল্লাহ। শালার বকাচেরা www.com 2.2 সন্তান জানে না তো। الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا। ভালো লাগতেছে না? এটা যেরকম ভালো লাগতেছে না? الذين يبلغون الذين اسم موصولان جمع مذکر Lipid correct. You should not to taking believe by my refer inheritance by the peoples will be exactly, but I can advise you all to the way, but then who is of the favor of Lord Chris Appet you have there those who if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. Allah বলেন আমি মুসলমানদের কাছে যখন রাষ্ট্র দান করব তখন তারা যেন নামাজকে প্রতিষ্ঠিত করে। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। এই কথা আমার কথা না, আল্লাহর কথা। সূরা হজের 41। আমি এদিক তুমি বসো, জালে আসেস বস, মানে আগে কেয়ারটেকার হয়ে বসো। আমি প্রেসিডেন্ট হলে কেয়ারটেকার প্রধান, একটা বিয়া তুমি করলে সঙ্গে সঙ্গে সাথে সাথে আমি বাতিল করে দিতাম। চুপ্পু
আবার সপ্পু আমার শাশুড়ির দিক দিয়ে, সেও আমার শালা হয়। পাপনা বিয়ে করছে আমি, এদিক তাকা। এত কঠিন ভাই, চপ্পুকে দুলু ভাই দোয়া করেন, ভাবাই চলো চাপে পড়ে কিছু করো না। এই যে ইশারা দেশে খবরদার সই করবেন না। ফেব্রুয়ারির পরে দেখা সাক্ষাৎ হবে। বড় বড় যারা রাজনীতি দল, তোমাদের মুখ খুলতেছ না কি স্বার্থে, এটাও তোমাদের জবাব দিতে হবে। আল্লাযীনা ইউবাল্লিগুন, বাফে তাফিলি, আমি যে অর্ডার দিয়েছি, ইউ সার্কুলেট ফর মি অল দোজ মাই সেন্টেন্স, আমার পক্ষ থেকে যা পাঠানো হয়েছে। কই যাবি? আমার পক্ষ থেকে। এদিকে আসো, আসো, চেয়ারটা খালি থাকবে কেন? আসো, মাশাআল্লাহ, আমার কাছে বসো। একটা মানানসই আছে না? আর একটু পিছনে, আর একটু পিছনে। আমাকে দেখো ভালো ভাই, বুড়ো রে, গোপালীয় মাল দেখো। এই দিক তাকান। আল্লাহ বলছে মুসলমানদেরকে যখন রাষ্ট্রের ক্ষমতা দেব, তাদের দায়িত্ব কয়টা? 4টা। একটু হাত উঠান, কয়টা? 4টা। 1 নম্বর নামাজ, 1 নম্বর নামাজ, 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4 নম্বর অসৎ কাজের বাধা। কয়টা হলো? 4টা। এই 54 বছর যারা গেছে, কোনদিন নামাজের বিল আনছে না? এই জরবাল যারা বলিস না, তারা ওই গ্রুপের লোক জরকান করেছে। এদের আল্লাহর কাছে চূড়ান্ত জবাব দিতে হবে। আল্লাহ কোরআন পাকে বলছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, আমি মানুষকে যখন রাষ্ট্রের ক্ষমতা দেই, তখন তারা যেন 4টা জিনিস করে। না না, তোরা আমার একটু হুমা বলিস, একটু উৎসাহিত না করলে বুড়ো মানুষ আমি দুমিয়ে যাব। কয়টা? 4টা। 1 নম্বর নামাজ, 2 নম্বর কি? যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4 নম্বর অসৎ কাজের বাধা। কোথায় কোরআন আর কোথায় পারা? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলে, এই কথা কইনি, কথা কলি মজা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون, মুমিন যারা তারা কামিয়াব হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার, তাদের আর কোনো ভয় ভীতি নাই। ওয়াল্লাযীনা হুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। প্রথম নম্বর, মুমিন যারা তারা কামিয়াব হবে। 2 নম্বর, নামাজ যখন পড়বে খুশু খুশু অবস্থায় বিনয়ের সহিত নামাজ আদায় করবে। আর হাদিসে আছে, যখন সে তাকবীরে তাহরিম বাঁধবে, তখন বৃদ্ধ আঙ্গুল কানের সাথে ঠেকাইতে হবে। ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি। উলামায়ে কেরাম যারা এখানে আরবি বোঝেন, রফা ইয়ারফাউ, আচ্ছা মাশাআল্লাহ, প্রধান অতিথি 1 লক্ষ টাকা দেবার বাজে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনি নামাজ যখন পড়বেন, আহলে হাদিস হন, হানাফি হন, মালিকি হন, শাফি হন, তাবলীগ ভাইজান হন, আর পীরপন্থী হন, হুজুর বলছেন এই হাদিসটা বাবু সিফাতুস সালাত, মিশকাত শরীফের মূল কিতাবের 76 পৃষ্ঠা 18 লাইন পরে রাবি ওয়াইল ইবনে হাজার আবু দাউদ থেকে ইমাম মিশকাত আনছে। ইয়ারফাউ, রফা ইয়ারফাউ মানে উঠানো, ইলা হরফে jar, jar মাজরুর মুতাআল্লাকান মুযাব ইলাইহি, মুযাব মিলকার খবর, খবর
এবং জুমলা মুবতাদা মিলকর জুমলা ইসমে হোকর জুমলা ফেলিয়া। তোমরা যখন হাত উঠাবে, মেয়েরা না পুরুষরা, হুজুর বলছেন তোমাদের হাতের আঙ্গুল কানের লতি পর্যন্ত উঠাইতে হবে। এই যে এদিক তাকান, এটা হাত উঠান দিক। আল্লাহ রাসূল বলছেন আপনি আহলে হাদিস ভাইজান হন আর সাফি হন আর মালিক হন, তোমাদের এই আঙ্গুলটার নাম ইবহাম। এবাহাম সাবাবা। এবার আঙ্গুলগুলোর নাম শিখেই, এটার নাম কি? এবাহাম। একটু ছোট ছোট বল। এবাহাম সাবাবা ওয়াস্তা বেনশির খেনশির, পাঁচটা আঙ্গুল। হুজুর বলেন ইয়ারফাউ ইলা শাহমাতি উজুনাইহে। উজুন মানে কান, 140টা অংশ মিলে একটা কান হয়, যেটা নরম, এইটার নাম শাহমাতুন। তুমি যে নিবন করে নামাজ পড়ছো, নামাজই তো হইনি। ইমাম সাহেব যে নামাজে দাঁড়ায়, এই আমার দিক থাকা, আমি চিটাগাঙ্গে আমার শালা তখন মিজানুর রহমান, ওখানে ডিআইজি বুঝেন তো, একটা বিভাগের প্রধান পুলিশ কর্মকর্তা। আমি চিটাগাং বিমানে গেছি, তাম্বল আমার নিয়ে যা। আমি তো আপনি কইতে পারিনি, তোমার আর বোর ছোট ভাই। দেখুন ড্রাইভার নিয়ে আসছে, আমাদের তুই যে যাবি চালাই, দুলো ভাই চালাবেন, ড্রাইভার বলেন তুই বিষয় যা, এজান রে কমার কাছে ভাই দুলো ভাই চালাই তুই আর মানে আমি তো ভয়, তো যদি ভেঙে যায় তো আমি দিবেন। আমার ছেলে মেয়েরা আমেরিকা থাকে, তোমারে 25-30 লাখ টাকা আমার কাছে পানি ভয়। চালাচ্ছি, যাওয়ার পরে ইমাম সাহেব এত মোটার মোটা, পেটটা মনে হয় 15 মাসের মতো, বোঝেন নাই? 10 মাস আর 15 মাস, মানে পেটটা এত বড়, সবদার ডাক্তারের মতো। এবার উনি নামাজ পড়াচ্ছে, আমার দিক তাকান। নামাজের শেষে বললাম ইমাম সাহেব নামাজ হয়নি, আপনারা বসেন। এই ছেলেরা তোর একটু বয়, কোরআন হাদিস শুনবি না, একটু বয়। মেয়েরা হাত উঠবে কাঁধ পর্যন্ত, ইয়ারফাউ ইলা মানকাবাইহি, ইয়ারফাউ ইলা মানকাবাইহি, এই কাঁধ পর্যন্ত। আর পুরুষ তুমি আহলে হাদিস হও, হানাফি হও, মালিকি হও, তাবলীগ বাহিনী হও, আর পীরপন্থী হও আর সুফিপন্থী হও, আমিয়া পুরুষ যখন হবে কানের লতি পর্যন্ত উঠাইতে হবে। ইয়ারফাউ ইলা শাহমাতি উজুনাইহি। ওজন মানে কান, ওজন মানে কি? একটু হুহা কয়ে, ওজন মানে কি? 140টা অংশ মিলে। আমি চিটাগাং গেছি, যে তোরা তো বাহাস করবি যে পদ্মার পশ্চিম পাশে আলেম নাই। 140টা অংশ আরবি, আমি ইংরেজিতে বলবো, বাংলায় বলবো, আরবিতে বলবো। 100 বাদ দিলাম, 40টা অংশ যদি তোর এই চিটাগাং এর কোন মৌলবী বলতে পারে, আমার ঢাকার 2টি বাড়ি আমি দিয়ে দেব। শুনছিস? কানের অংশ কয়টা? 140টা। এই যেটা নরম, এটার নাম কি? শাহমাতুন। আর গোটা কান মিলে উজুন। উজুন নাম কি? স্ত্রীর কান ধরে যদি তুমি টান দাও আর নষ্ট করো, স্ত্রীর 2টা ঠোঁট যদি নষ্ট করো, আল্লাহর হাবিব বলেন অফিস সাবাতাইনি দিয়াতুম মিআতুম মিনাল ইবিল। সাবাতাইন মানে 2 ঠোঁট। স্ত্রী যদি চল দাও, 2টা ঠোঁট যদি কেটে যায়, আল্লাহর হাবিব বলছে মিশকাত শরীফের 303 পৃষ্ঠা বাবু কিতাবুদ দিয়াতের মধ্যে আসে, ওই স্বামীকে তার স্ত্রীকে 100 উট দিতে হবে। এখানে ক্ষমা চাওয়ার কোনো ব্যবস্থা নাই। তখন এই আয়াতে কারিমা নাযিল হয়। আপনাকে বগুড়া আছে কে জানি না, সাদাকাতিহিন্না, জোরে কোন সাদুকাতি, জোরে কোন সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইনতিবিনা লাকুম। আল্লাহর
আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন বিয়ে যখন তুমি করবা নগদ টাকা বিয়ে না করে তাকে হাতে দিতে হবে। এরপরে তুমি যদি স্বামী যদি স্ত্রীর কাছে ক্ষমা চাই, ভিক্ষা চায়, দুটি শব্দ বলতে হবে, আমি গরিব ভিক্ষুক, তুমি আমাকে, আমি ভিক্ষুক হিসেবে স্ত্রী তোমার কাছে ভিক্ষা চাচ্ছি। আল্লাহ তখন বলেন ফাইন তিবিনা লাকুম, এই স্ত্রী তুমি যে মহারণা পাইছো তার থেকে সামান্য কিছু দিয়ে দাও, আর কিছু দিলে না। এই স্ত্রীর গতরে হাত দেওয়া গুনাহ কবিরা, সহবাস করাও তোমার জন্য আল্লাহ হারাম করেছে। আনতামাসসুহুন্না ফামালাকুম, আজকে ওয়াজ করে দাও, যেগুলো করো না এই জন্যই তো হারাম জাদা পয়দা হয়েছে। যার জন্য তুমি যে মহারানার মাধ্যমে বিবি পাইলা হালাল, সেই খুদার হুকুম মানলা না, মহারানা না দিয়া সহবাস করলি হালাল হইল না। পুরুষ ওই স্ত্রী তোর হালাল হইল না। হাত উঠা, ওই স্ত্রী তোর হালাল হইল না। যা কিছু জন্ম নেবে হারাম কি হালাল হবে, তোদের দেশের মৌলবীদের জিজ্ঞাসা করে দেখ। খোদার সোনার যৌবন জিনাতে ভরপুর করলে আখেরে বুঝিলে না। গোপালে নজরুল কয় আল্লাহর আইন ছেড়ে দিয়া গুনাহ করলে হিসাব করলে না। এ কথা আমার না আল্লাহর। সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম, কোরআন শরীফে সূরা নিসার 4 নম্বর আয়াত। বগুড়া জেলা আছে কিনা জানেন? বুড়ো কি খেপাকে বেঁচে দেখিস। আমার নাতি বোনরা খুশি হয়েছে যে আল্লাহ আমার দাদারে বাঁচাই রাখো। এই অস্থায়ী দেশের মৌলবীরে করে না। আমার সামনে গানের একটা চড়ে একে চড়ে দাও, সবার বক্তাগিরি ছুটই দেবো। বদমাইশ মূর্খ বক্তাগুলো তাফসীর করতে এসে আরে গালাগালি করে, আরে গালাগালি করো, অবাসু গালাগালি করো। সিবাবুল মুমিনিনা ফুসুক, কাউকে গালি দেওয়া এটা ফাসিকের কাজ। নবীকে গালি দিলে সাথে সাথে তাকে হত্যা করো। মান তাসাব্বা নবিয়ান ফাকতুলুহু, নবীদের গালি দিলে শরিয়াতের বিধান হলো তাকে হত্যা করো। আর সাহাবাদের গালি দিলে তাদের দৌড়া মারো। আপনারা কি ভালো লাগতেছে? এটা হাত তো সব ভালো লাগতেছে না?